Timeless, the best. আসসালামু আলাইকুম। আজকে এমএস ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ ফাংশনের কাজ শিখব। তার জন্য আমি এমএস ওয়ার্ডের একটি ফাইল ওপেন করলাম। এখানে আমি ফাইলটি ওপেন করলাম। এখন যে ফাংশনের কাজ শিখব সেটি হচ্ছে এখানে ডান কর্নারে ডান পাশের উপরের দিকে দেখুন ফাইন্ড লেখা আছে। এই ফাইন্ড অপশনের কাজ কি এমএস ওয়ার্ডে আমরা মূলত এর কাজই দেখে নেব আজকে। এখানে আরেকটি অপশন আছে অ্যাডভান্সড ফাইন্ড। এই দুটো অপশনের কাজ কি আমরা আজকের ভিডিও থেকে দেখে নেব। টিপস নাম্বার 1, তো আমরা এখানে ফাইন্ডে ক্লিক করব। এখানে যে ফাইন্ড লেখাটি আছে, অপশনটি আছে বা বাটনটি আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখুন এখানে একটি সার্চ বাটন চলে আসছে। এখন দেখুন এখানে যে পেজগুলো আছে, এখানে 5টা বা 10টা পেজ আছে। এখান থেকে একটি ওয়ার্ড, কমন ওয়ার্ড আছে যে অনেক জায়গায় আছে বা প্রত্যেকটা সেন্টেন্স বা অনেকগুলো সেন্টেন্সের ভিতরে আছে। সেটি কিভাবে খুঁজে বের করব, সেটি যদি আমরা লাইন বাই লাইন পড়ে পড়ে খুঁজে বের করতে যাই তাহলে অনেক সময় লাগবে এবং কাজটি জটিল হয়ে যায়। এক্ষেত্রে আমরা এই ফাইন্ড ব্যবহার করে সহজেই কিন্তু খুঁজে বের করতে পারি। এখন আমরা এখানে ফাইন্ড এখানে যাবার পরে আমরা এখানে ক্লিক করে এই সার্চ বাটনটি এনেছি। আমরা এটি কিবোর্ড থেকেও আনতে পারি। কিভাবে? কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এফে প্রেস করলাম, এখানে কিন্তু সার্চ বাটনটি চলে আসছে। এখন এখানে যে ওয়ার্ডটি আমরা খুঁজে বের করব সেটি এখানে সার্চ বাটনে এখানে টাইপ করব। ধরুন আমরা ওয়ার্ডস লেখাটাই আমরা খুঁজব। এখানে লিখলাম ওয়ার্ডস। দেখুন কোথায় কোথায় আছে, ইয়েলো হাইলাইটেড করে দিয়েছে। এখানে ইয়েলো হাইলাইটেড করে এখানে দেখিয়ে দিয়েছে যে তোমার এখানে এই ওয়ার্ড লেখাটি আছে। দেখুন এখানে লেখা আছে এবং এই পাড়াতে এখানে লেখা আছে, এখানে আছে এবং উপরের পাড়াতেও এখানে আছে। আমরা যদি এখন বাংলা খুঁজি সেক্ষেত্রে সেম পদ্ধতি। আমরা এখানে বাংলা মোডে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ধরুন এখানে একটি ওয়ার্ড খুঁজব হচ্ছে থেকে। সেক্ষেত্রে থেকে এখানে টাইপ করব। থেকে টাইপ করার পরে দেখুন এখানে এই থেকে শব্দটি এখানে আছে এবং এখানে আছে। এছাড়া নিচে আর নাই। এখান থেকে আরেকটি বাংলা আমি শব্দ এখান থেকে খুঁজি। এখান থেকে আমরা লিখলাম হচ্ছে ভাষা লেখার পরে দেখুন এখানে কিন্তু কোথায় কোথায় আছে আমাকে ইন্ডিকেট করে ইয়েলো হাইলাইটেড করে দেখিয়ে দিয়েছে যে তোমার এখানে এই ভাষা যে শব্দটি এটি আছে। দেখুন আর কোথাও নাই, এখানেও নাই, এখানে শুধু 3টা জায়গাতে আছে। আমরা সহজেই এই ফাইন্ড অপশনটি ব্যবহার করে কোনো ওয়ার্ড যদি আমাদেরকে অনেকগুলো পেজের ভিতর থেকে খুঁজতে হয় তাহলে আমরা সহজেই এই ফাইন্ড অপশন দ্বারা আমরা খুঁজে বের করতে পারি। টিপস নাম্বার 2, এখন আমরা আরেকটি মজার ফাংশনের কাজ শিখব, সেটি হচ্ছে অ্যাডভান্সড ফাইন্ড। এই অ্যাডভান্স ফাইন্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা একটি শব্দ খুঁজে বের করব এবং ধরুন এখানে আর লেখা ARE আমরা খুঁজে বের করব এবং নির্দিষ্ট করে দেব ফন্ট সাইজ এবং ফন্ট টাইপ। সেক্ষেত্রে এখানে যে ফরম্যাট অপশনটি আছে, এখানে এই ফরম্যাট অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে ফন্ট অপশনে ক্লিক করব। ফন্ট অপশনে ক্লিক করার পরে এখানে একটি ইন্টারফেস চলে আসছে। এখানে আমরা ফন্টটি নির্দিষ্ট করে দেব। এখানে আমরা ফন্ট লিখব হচ্ছে টাইমস টাইমস নিউ রোমান। এই ফন্টটি সিলেক্ট করে দিলাম এবং ফন্ট টাইপ হচ্ছে এখান থেকে বোল্ড সিলেক্ট করে দিলাম এবং ফন্ট সাইজ এখানে 14 সিলেক্ট করে দিলাম। তার মানে এখানে প্রিভিউতে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আর লেখাটি আছে। এখন আমরা এখানে ফন্ট নির্দিষ্ট করে দেওয়ার পরে এবং ফন্ট টাইপ হচ্ছে নির্দিষ্ট করে দেওয়ার পরে, ফন্ট সাইজ নির্দিষ্ট করে দেওয়ার পরে আমরা এখানে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমরা এখন এখানে যে ফাইন্ড নেক্সট আছে, ফাইন্ড নেক্সটে ক্লিক করব। ফাইন্ড নেক্সটে ক্লিক করলে দেখুন এখানে যে এই যে একটি শব্দ আছে আর আছে বোল্ড এবং এই ফন্টটি হচ্ছে টাইমস নিউ রোমান হচ্ছে ফন্টটি এবং ফন্ট সাইজ হচ্ছে 14 এবং বোল্ড এখানে নির্দিষ্ট হাইলাইটেড করে এখানে খুঁজে বের করে দিয়েছে। খুব সহজেই কিন্তু এভাবে নির্দিষ্ট করে বের করা যায়। তার মানে আমরা এখানে দুটো কাজ শিখলাম। একটি হচ্ছে ফাইন্ড অপশন দ্বারা কি কাজে ফাইন্ড অপশন ব্যবহার করা যায় এবং অ্যাডভান্সড ফাইন্ড
কি কাজে ব্যবহার করা যায় এমএস ওয়ার্ডে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তাছাড়াও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।